এটা না আমার সামনে ক্যামেরাটা বার করে দিবিক হোমস্টে, এই যে দেখেন এখানে আমাদের থাকার ব্যবস্থা। তো গাইস, আর এই হচ্ছে আমাদের বেড। এখানে ঠেসান দিয়ে বসা যাবে। এখানে এরকম পেন্টিংস আছে, যামিনী আর্ট, যামিনী রায়ের আর্ট, যামিনী রায় শিল্পকর্ম। তো এই চলে এসছে আমাদের লাঞ্চ। এটা আমার চিকেন থালি, ওখানে আছে এরকম চিকেন কারি, 2 পিস চিকেন আছে, টমেটো চাটনি, রসগোল্লা। হেই গুড মর্নিং এভরিওয়ান। আর এখন বাজে সকাল 9:30 আর ডেট হচ্ছে আজকে 27শে সেপ্টেম্বর 2025। আর আজ থেকে আমার পড়ে গেছে স্কুলের পূজা ভ্যাকেশন, দুর্গাপূজার ভ্যাকেশন। আর এখন আমরা যাচ্ছি ঘুরতে। কোথায়? বোলপুর শান্তিনিকেতন। আমি শুনেছি এটা খুব বিউটিফুল জায়গা, সুন্দর জায়গা। এখানে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম, বিভিন্ন মন্দির, সেখানে একদম লাল মাটির জায়গা। সেখানে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। আর আপনাদেরও আমার সাথে হয়ে যাবে শান্তিনিকেতন ভার্চুয়ালি ঘোরা। থাকুন আমার সাথে। তো চলুন, এবার টাইম হয়ে গেছে, অনেকটা বেজে গেছে। চলুন এবার তাহলে বেরোনো যাক। এখন আমরা যাচ্ছি শক্তিগড়ের উপর দিয়ে। আর এদিকে দেখতেই পাচ্ছেন অনেক ল্যাংচা ভবন আছে, মিষ্টির দোকান আছে, কিন্তু এখন এখানে কোথাও ঢুকতে দিচ্ছে না, কারণ এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এদিকেও চলছে। আর এদিকে অনেক মিষ্টির দোকান আছে, ল্যাংচার দোকান আছে, কিন্তু কোথাও ঢোকা যাবে না। এখন আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, একদম সোজা। গাইস, এখন আমরা নিচে একটা ব্রেক, কিছু ব্রেক দেখতে পাচ্ছি, একদম খোলা জায়গা, কিছু নেই, খোলা জায়গা। এখানে একটা ব্রেক নিচ্ছি ছোট্ট 2 মিনিটের জন্য। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বোলপুর শান্তিনিকেতন আর ওই 50 কিলোমিটার মতো, মানে কিছুক্ষণই 1-1.5 ঘন্টা মতো পৌঁছে যাবো। চলুন কাজ ছাড়ি, তারপর আবার বেরোই। আর এখানে দেখেন খুব সুন্দর গ্রিনারি আছে, এখানে কাশফুল অনেক ফুটে আছে। আর ওই দূরে ওখান থেকে দেখে নিন ট্রেন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ওই যে দেখে নিন ট্রেন যাচ্ছে। তো গাইস, আমরা এখন যে জায়গায় মোটামুটি পৌঁছে গেছি, এখান থেকে গুসকরা হচ্ছে 17 কিলোমিটার। আর আমাদের বোলপুর শান্তিনিকেতন আর মোটামুটি 40 কিলোমিটার মতো। এই দেখলেন নেভিগেশন চলছে এখানে, আর সামনের এই ভিউ। সবুজ রাস্তার মধ্যে দিয়ে, সবুজ বনানীর মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। আমার বাবা
এই আমার দিদা আর এই আমার মা। তো গাইস এখন এই জায়গাটা হচ্ছে আমরা পৌঁছে গেছি কুশকরা। আর এবার এখান থেকে বোলপুর হচ্ছে এখনো ওই মোটামুটি 25 কিলোমিটার। ঠিক আছে, দোকানপাট আছে এখানে, এরম সরু রাস্তা। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 1টা। তো গাইস এই দেখেন সামনে বোর্ড, এখান থেকে বোলপুর হচ্ছে 12 কিলোমিটার। এখান থেকে আমরা নেব ডান দিকের ডাইভারশনটা। সুন্দর দেখতে। এটা অন্যদিকে চলে গেল, আমরা এই রাইট সাইডে ডাইভারশনটা নিয়ে ব্রিজে চলে গেলাম। অজয় নদী বের হবো গিয়ে সামনে নিয়ে যাও, ক্যামেরাটাকে সামনে রাখ। এটা নামা সামনে, ক্যামেরাটা বার করে অজয় নদী। তুমি আস্তে আস্তে আছি বিয়ে কর। তো গাইস এখন আমরা উঠে পড়েছি বোলপুর শ্রীনিকেতন রুটে। আর এই সাথে হয়ে গেছে আমাদের বোলপুরে এন্ট্রি। আপনাদের সবাইকে ওয়েলকাম টু বোলপুর। এখন ঘড়িতে বাজে দুপুর 1:30। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, বোলপুর শান্তিনিকেতন, যেখানে আমরা থাকবো। সেটা হচ্ছে এই দিবিক হোমস্টে। এই যে দেখে এখানে আমাদের থাকার ব্যবস্থা। তো গাইস এবার আমরা যাবো ভিতরে, চেক ইন করি, রুমে ঢুকি, তারপর আপনাদের নিশ্চয়ই দেবো রুম ট্যুর। তারপর লাঞ্চ কি করবো, লাঞ্চে কি খাবো আমরা সেটাও নিশ্চয়ই দেখাবো। সেজন্য এবার তাহলে ভিতরে যাই, চেক ইন করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের রুম, দিবিক সোলফুল হোমস্টে। সবাইকে এখানে দেখে নিন, বাইরে বসার জায়গা আছে, এখানে খবরের কাগজও আছে। রুমের ভেতর ঢুকা যাক। রুমের ভেতর ঢুকেই আগে এখানে একটা টেবিল, এখানে দেখে নিন প্ল্যান্টস দিয়ে ডেকোরেট করা আছে। এখানে বইও রাখা আছে, কেউ চাইলে এখানে টাইম পাসের জন্য বইও পড়তে পারে। এখানে একটা টেবিল ল্যাম্প আছে, এখানে উইন্ডো কার্টেন্স, উপরে আছে এরকম ফ্যান, লাইট, এই টিভি। আর এই হচ্ছে আমাদের বেড। এখানে ঠেসান দিয়ে বসা যাবে। এখানে এরকম পেন্টিংস আছে। এখানে আছে একটা মিনি ফ্রিজ, দেখি কিছু আছে কিনা। না, কিছু নেই। এখানে এরকম কাপ গ্লাস আছে। এখানে একটা উইন্ডো আছে, উপরে আছে এসি। এখানে একটা কাবার্ড, এখানে মিরর আছে। এখানে একটা টেলিফোন আছে। এখানে একটা টেবিল ল্যাম্প বা নাইট ল্যাম্প। আর এখানে একটা সেম টেবিল আছে, এখানে কেটলি আছে একটা। আর ফ্লোরের ডেকোরেশন কিছু এরকম।
এখানে কার্পেট আছে, এখানে এখানেও কার্পেট আছে, এখানে এটা একটা প্ল্যান্ট দিয়ে ডেকোরেট করা। তো ওভারঅল তো আর এই হচ্ছে ওয়াশরুম, এইখানে বেসিন, এখানে মিরর, এখানে বেসিন, এখানে সানডাস আই মিন ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে টাওয়েলস রাখা আছে, এখানে গিজার, এখানে ট্যাপ, এখানে একটা এক্সস্ট ফ্যানও আছে, এখানে একটা উইন্ডো আছে, এখানে রুম ফ্রেশনারও দেওয়া আছে, হ্যান্ড টাওয়েলস, মগ, হ্যান্ড ওয়াশ। ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার, একদম বাড়ির মধ্যে। হোমস্টে নামটা সার্থক। আর গাইজ এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, হ্যাঁ এই দুটো প্লাস বাবার দিদুন অলরেডি খেয়ে নিয়েছে। তো চলুন এবার আমি আর মা খাই তাড়াতাড়ি। দেখি এটা কিসের ড্রিঙ্ক, নিম্বু পানি। তাও আবার জলজিরা দেওয়া, দারুন। এটা হচ্ছে এখানে ডাইনিং রুম, এইখানে ডাইনিং টেবিল, আর উপরে এরকম ছাদও আছে। এখানে দেখে এরকম টেবিল আছে, এখানে লুডো খেলা যাবে। আর এগুলো হচ্ছে যামিনী আর্ট, যামিনী রায়ের আর্ট, যামিনী রায় শিল্পকর্ম। আরে এখানে ছাদ, রোদ আছে খুব, আর এখানে বসার জায়গা, এখানে এরকম তিপ্পল টাঙানো, এমনি আরো উপরে যাওয়া যায়, ওখানে ট্যাঙ্কি আছে। এই আমাদের নিচে আমাদের গাড়ি রাখা, এখানে এরকম গাছপালা দিয়ে সাজানো। আর এখানে উপরে এলে এখানে এই দুটো আরো রুম আছে, আর এই দুটো রুমে কালকের দিনটা আমরা থাকবো, কারণ আমাদের এই নিচের ঘরটা শুধু আজকের জন্যই অ্যাভেলেবেল। আর এই হচ্ছে সেই এন্ট্রান্সটা, এইটা উপর থেকে কিছু এমন লাগছে। তো এই চলে এসছে আমাদের লাঞ্চ, এটা আমার চিকেন থালি, ওখানে আছে এরকম চিকেন কারি, 2 পিস চিকেন আছে, টমেটো চাটনি, রসগোল্লা, ভাত, পাঁপড়, ঝোড়া আলু ভাজা, ডাল, পটলের তরকারি, স্যালাড। আর এটা হচ্ছে মায়ের ভেজ থালি, সব সেম আছে, শুধু এখানে পোস্ত আছে আর পোস্তর বড়া আছে। আর এটা হচ্ছে আমার দিদার এগ থালি, শুধু এখানে সবকিছু বদলে ডিম আছে। সবার প্রথমে খাবো এই ডাল ভাত আর আলু ভাজা, ঝোড়া আলু ভাজা। এই পটলের আলু তরকারিটা দেখি কেমন হয়েছে। পারফেক্ট। একটু পোস্ত বড়াটা টেস্ট করেন।
ঠিকঠাক ওকে কত বড় দারুণ তো ভাই চলুন এবার একবার চিকেনটা ভালো করে টেস্ট করে বলি। সবার আগে দেখে নিন এই কিছু চিকেনের গ্রেভি। দেখে তো খুব ভালো লাগছে। দেখে তো খুব স্পাইসি মনে হচ্ছে, দেখি কে দারুণ হোম স্টে না হোমের মতো রান্না। চিকেনের পিসটা এত সুন্দর বলেছে। চাটনি দাও। আর সবথেকে ভালো ব্যাপার কি বলুন তো, দেখতে পাচ্ছেন খাবার জল যাই হোক এটা কিন্তু কাঁচের বাসনে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ডান। এখন বাজে দুপুর 3:30। আমরা দেখতে পাচ্ছি এখন চলে পড়েছি টোটোতে। আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাট, যেটাকে শনিবারের হাটও বলে। তো এবার ওখানে পৌঁছে দেখাচ্ছি সেখানে হাটটা কিরকম, কি পাওয়া যায় ওখানে সবকিছু দেখাবো। গাইস এখন ওই শনিবারের হাটের পথে যাওয়ার সময় আমরা এই একটা জায়গায় দাঁড়িয়েছি, যেটা অনেক বাংলা ফিল্মের শুটিং স্পট। এটার নাম হচ্ছে শালবনি, মানে ওই শালবন, ঠিক আছে। আর এটাই সেই জায়গা যেখানে আর কি শুটিং হয়েছিল রক্তবীজ মুভি শুটিং হয়েছিল এখানে। ওই সিনটা যখন সেই আবি চ্যাটার্জি আর মিমি চক্রবর্তী মর্নিং ওয়াকের জন্য বেরোবে আর এখান থেকে দৌড়ে ওইখানে যাবে, এটাই সেই জায়গা। আর রক্তবীজ ছাড়াও এখানে শুট হয়েছে বেলা শেষ বেলা শুরু, আর হয়েছে এখানে ইষ্টি কুটুম সিরিয়ালের এখানে শুটিং হয়েছে, সিনেমা শুটিং হয়েছে, ইত্যাদি ইত্যাদি।
চলে যায় রে বাবা। থেকে খাচ্ছে না, প্রান্তিক থেকে খাচ্ছে। রবীন্দ্রনাথ কি একটা জায়গা করে দিয়ে গেছে। গাইস এখন সময় হচ্ছে সন্ধ্যে 7টা। ফাইনালি সমস্ত হাটে বাজারে শনিবারের হাট ঘুরে হোটেলে ফেরত চলে এসেছি, মানে হোমস্টেতে ফেরত চলে এসেছি। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে কি আছে, আমার লেবু চা আর চিকেন পকোড়া উইথ কেচাপ। চলুন একটু খেয়ে বলি চিকেন পকোড়াটা কেমন। এমন হচ্ছে এদের চিকেন পকোড়া। গরম আছে, ক্রিসপি, দারুণ। কেচাপ চা জুড়িয়ে জল হয়ে গেছে। আগে খেয়ে নাও, তারপর পকোড়াটা খাও। কেচাপের দরকার নেই, নিটিয়ে। আর এই আমাদের লেবু চাটাও ভালো হয়েছে। গাইস এখন বাজে রাত 10টা, আর আমরা এখন চলে এসেছি আমার সেই ডাইনিং রুমে ডিনার করতে। আর আজকে আমাদের ডিনারে আছে রুটি আর চিলি চিকেন। ইয়েস, তো যখন আসবে আমি আপনাদের নিশ্চয়ই দেখাবো। গাইস এই আমাদের ডিনার, রুটি আর চিলি চিকেনটা দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে। এই হচ্ছে চিলি চিকেন আর রুটি। আর এই হচ্ছে রুটি, রুটিটা নরম আছে, গরম আছে, চিলি চিকেনটা গরম আছে। দারুণ। চিকেনটা দেখি, চিকেনটা সত্যি খুবই সফট, খুব টেস্টি। তাহলে এবার খেয়ে উঠে কথা হচ্ছে। একটা কথা বলতেই হচ্ছে, এদের রুম যতটা না ভালো, এদের খাবার তার থেকেও ভালো, দারুণ খাবার। আর এই হচ্ছে আমার রুম, যেখানে থাকবো আমরা আজকের রাতটা। আজকে নয়, মানে আজকে আর কালকের রাতটা। কোনোভাবে দুদিনের জন্যই এই রুমটা ম্যানেজ করা গেছে, তাই আমরা 2 রাতই এই রুমে কাটাবো। আর আপাতত আমরা পরের দিন সকালবেলা যাব প্রথমে কঙ্কালীতলা মন্দিরে ষষ্ঠীর পুজো দিতে, আর তারপরে আমরা যাব বিশ্বভারতী ক্যাম্পাসে ঘুরতে। ওখানে যা যা আছে বিভিন্ন জিনিস সব কিছু ঘুরবো আর আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে এর পরের পার্টে। বাই বাই, স্টে সেফ।